অর্থ আর স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। যার অনেক অর্থ আছে তার সবার কাছে দাম আছে। আর যার অর্থ নাই তার কারো কাছে দাম নাই। আর স্বার্থর কথা বলবো, যেখানে যার স্বার্থ আছে সেখানে তো সে ঘেঁষতেই দিবে না, সেটা বোন হোক আর ভাই হোক। এখন যার টাকা আছে তার স্বার্থও কিন্তু বেশি থাকে, আর যার টাকা নাই তার স্বার্থও কিন্তু বেশি থাকে না। অনেকের মনে প্রশ্ন যে আমি এমন করে কথা বলি কেন, পিন মেরে কথা বলি কেন, আমি তো খারাপ, আমার তো টাকা পয়সা নাই, তারপর আমি কেন এরকমভাবে কথা বলি। কথাগুলো আমার খুব ভালো লাগে, এর জন্য আমি বলি। আপনারা যদি আপনাদের গায়ের মধ্যে লাগাই নেন এই কথাগুলো, তাহলে আমি কি করব বলেন? আর টাকা পয়সা হচ্ছে জোয়ার ভাটা, টাকা পয়সা হইতে কতক্ষণ, আল্লাহ যদি চায় তাহলে কেউ কি ঠেকাতে পারবে? কেউই ঠেকাতে পারবে না, বুঝছেন না? যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকাল সকাল অনেকগুলা কথা বলে ফেললাম। আর এখানে আমার রাজকন আমার সাথে দুষ্টামি করতেছিল। আর সকালে এখানে নাস্তা পরোটা বানায় নাই, আজকে রুটি আর হচ্ছে ডিম পোচ আব্বুর জন্য করে নিছিল। আর আমরা চা খাইছি। গরমের জন্য তো কিছুই খেতে ভালো লাগে না। কালকে যে অনেকগুলো মাছ রাখা হয়েছিল, ওই যে নওলা মাছ আর বাটা মাছ, ওইখান থেকে এই যে বাটা মাছগুলো আজকে রান্না করবে। কালকে তো নওলা মাছ খাইছি, আজকে হলো বাটা মাছ ভিজাই দিছে সকাল সকালে মা। আর এই মাছগুলো রান্না করবে হচ্ছে মূলা দিয়ে। আর কালকে যে লাউ শাকগুলা কেটে রাখছিলাম, বেছেও রাখছিলাম সুন্দরভাবে, সেগুলা রান্না করবে। আর এখানে পেঁয়াজ রসুন সিম দিয়ে সব কিছু দিয়ে কিন্তু লাউ শাকটাকে রান্না করবে, এর জন্য কেটে রাখছে। ভাত আর লাউ শাক তো রান্না করা শেষ, এখানে এখন তরকারিটা রান্না করবে। আর তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করবে। চরচরা তরকারি হাতে মাখিয়ে রান্না করলে ভালো লাগে, সব রকম সবজি দিয়ে, আলু বেগুন মূলা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। সবজি আর পেঁয়াজ টেয়াজ দেওয়া হয়ে গেলে এখানে আদা বাটা রসুন বাটা আর একটু সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিছিল। আর এখানে তেল দিয়ে দিল, দেওয়ার পরে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনা গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে একদম মেখে নিতে হবে। মাখানো যে কোনো তরকারি কিন্তু খেতে মজা হয়, সেটা মাংসের তরকারি হোক বা মাছের তরকারি হোক, তাই না? আমার কাছে তো খুব ভালো লাগে। আর এই শীতে হালকা হালকা শীতের সময় কিন্তু এরকম মাখানো তরকারি বেশি ভালো লাগে। আর মাছ দিয়ে এখন সুন্দরভাবে বসায় দিবে। আর এটা হতে কিন্তু বেশ একটা সময় লাগে না। আর এই শীতের সময় এরকম তরকারি, মূলা তরকারি খেতে ভালো লাগে। কে কে মূলা পছন্দ করে? অনেকে তো মূলা খেতেই চায় না। আমার কাছে আগে ভালো লাগতো না, এখন মাশাআল্লাহ অনেক ভালোই লাগে মূলা। পরে এই যে এখানে রান্না টান্না করা শেষ, রান্না করছিল ভাত লাউ শাক সিম দিয়ে আর হচ্ছে মূলা বেগুন সিম দিয়ে হচ্ছে ওই বাটা মাছের চচ্চড়ি। চচ্চড়িটা খেতে অনেক মজা হয়েছিল। রান্না করছিল লাউ দিয়ে ডাল। এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, শাকটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এখন হালকা হালকা শীতের সময় তো তাই, আর এই সময় শাক দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আর তরকারির কথা কি বলবো, তরকারির কথা তো প্রথমেই বললাম যে খেতে অনেক মজা হয়েছিল। ভাত টাত খাওয়া শেষে আমি তো একটু ঘুম দিয়েছিলাম। পরে উঠে মা বলল যে ফ্রিজে একটা রুটি আছে, মানে পরোটা সেদিন নিয়ে আসছিল আর খাওয়া হয় না, যে গরম করো তাহলে খেয়ে নিই, সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। পরে এটাকে গরম করে নিলাম। আর এই যে এখন খেয়ে নিব সস দিয়ে। পরোটার নামটা আমি ভুলে গেছি, এটা কিন্তু আমাদের নবাবগঞ্জে পাওয়া যায় না, এটা আমার সাভার গেছিল, এখান থেকে নিয়ে আসছে। আর এই যে এখানে আমার রাজকন্যা তো নিয়ে বসছে, মানে ওই খাবে, ও কিন্তু কাউকে ধরতেও দিবে না, একা একা খাবে, খেতে তো পারে না তারপরে নিয়ে বসে থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।